সবাই, অবির কৃষ্ণার ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকে যে দিনটি শ্যুট করা হয়েছিল এটি ছিল আমার জন্মদিনের দিন। সত্যি বলতে তথাকথিতভাবে আমরা যে ইউটিউব চ্যানেলের ব্লগগুলো দেখি তারা যেভাবে জন্মদিন পালন করে, আমি এখনও পর্যন্ত কোনোবারই সেইভাবে জন্মদিন পালন করলাম না। মানে বলতে পারো আমি আমার জন্মদিনের দিনই সবথেকে বেশি অগোছালো থাকি। আর এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে একটা সিংহময় কেক। আচ্ছা, সিংহমুখী কি আমাকে দেখতে জানি না, হয়তো হতে পারে, কিন্তু ও কোনো একটা কনসেপ্ট ভেবেই এই কেকটা নিয়ে এসেছে। আর এই যে আমি বললাম না, তথাকথিতভাবে যারা বার্থডে সেলিব্রেট করে সুন্দরভাবে রেডি হয়, আমার দেখো আমি বলতে পারো আমার জন্মদিনের দিন সবথেকে বেশি অগোছালো থাকি, কারণ আমার তো নিজেরই ডেটটা খেয়াল থাকে না যে ওই দিন আমার জন্মদিন। खुशियों के सावन को ये दिन लाता है, साल में सिर्फ एक ही बार दिन ये आता है। পার্সোনালি আমার মতে প্রত্যেকের কাছে তার বার্থডের দিন খুব স্পেশাল হয়, আর মনে হয় যেন ওই দিনটা নিজের জন্যেই ঘুরে ফিরে আসে। তবে হ্যাঁ, আজকে আমাকে দেখে সেটা একদমই তোমাদের ফিল হবে না, কারণ সেই ভাইবটাই আজকে নিজের মধ্যে নেই। আসলে আমার তো মনেও নিয়েছে আমার বার্থডে। তবে হ্যাঁ, একটা সময় কিন্তু এমন ছিল যখন আমরা ফুল প্ল্যানিং করে বন্ধুরা মিলে বাইরে গিয়ে এই দিনটা সেলিব্রেট করতাম, আর নিজেরা ছোট্টখাট্টো একটা রেস্টুরেন্ট টাইপে গিয়ে পার্টি করতাম। মানে এইরকমই বলতে পারো, আমাদের মতে পার্টি তো আর হাতে ওয়াইনের গ্লাস নিয়ে হবে না, এই খাওয়া দাওয়া, বন্ধুবান্ধবদের সঙ্গে মজা, রাত্রি করে বাড়ি ফেরা, এটার কথা বলছিলাম। কিন্তু এখন পরিস্থিতি সব আলাদা আলাদা হয়ে গেছে, আর আমার গিনি হওয়ার পর তো এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কারণ তখন তো আমরা নিজেরাই বন্ধু ছিলাম, ফ্যামিলি তো আর বলা যেত না, কিন্তু গিনি এসে আমাদের ফ্যামিলিটাকে কমপ্লিট করেছে, বলতে পারো ফ্যামিলি হিসেবে পূর্ণতা দিয়েছে। চলো এখন দুজনে একটু রেডি হয়ে এসেছি, আজকে গিনিকে নিয়ে যাব না, কারণ অনেকটা সময়ের জন্য যাচ্ছি, ও বেচারা ক্লান্ত হয়ে যাবে। এই যে মেট্রো ধরেও নিয়েছি, আমি তো গিয়ে বসার সিট পেয়েছি, বাট ও বেচারা পাইনি। এই যে আমাদের ডেস্টিনেশনে চলেও এসেছি, আর তারপর এখন লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি, তারপর গেট থেকে বেরোতে পারবো। আসলে কি হয়েছে, আমার কাছে আগে একটা মেট্রো কার্ড ছিল, কিন্তু বর্তমানে মেট্রো কার্ড সহ আমার পার্স দুটোই হাওয়া, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আর এখানে এখন তাই টিকিট কেটেই ঢুকেছিলাম, শেষে এসেও কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন গেট দিয়ে বেরোবো। কারণ আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা আমরা প্রায় বছর 2 আগে এসেছিলাম, মানে যে জায়গাটা এখন যেতে চলেছি, তাই নিজেরাই বুঝতে পারছি না কোন গেট দিয়ে বেরোলে ঠিক হবে। আর মেট্রোর এত গেট থাকে, কোন গেট দিয়ে বেরোলে তুমি কোথায় নামবে সেটা তো আমার খুব কনফিউশন মনে হয়। যাই হোক, আপাতত যেরকম একটা দিক থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু বেরোনোর পর বুঝলাম এই দিকটা আমরা ভুল দিকেই বেরিয়েছি। জানি না এখন এই দিক থেকে আবার ঠিক দিকে কীভাবে যাব। এখন গুগল ম্যাপই ভরসা, আর তার মধ্যে বৃষ্টি। বেসিক্যালি আমার তো এগুলো খুব অপছন্দের, মানে কোথাও বেরোলেই কেন জানি না প্যাচপ্যাচে বৃষ্টি হয়ে যায়, আর তারপর তুমি সুন্দর জামা কাপড় পরো, জুতো পরো, সব নষ্ট হয়ে ঘেটে হয়ে যাবে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ক্যানিং স্ট্রিটের রাস্তা। এই ক্যানিং স্ট্রিটের রাস্তাটা আমার কিন্তু একেবারেই নতুন লাগছে, বলতে পারো অচেনা, কারণ আমি এখান দিয়ে কখনোই আসিনি। গুগল দাদা দেখালো তাই গুগলের অনুসরণ করে করেই আসছি, কিন্তু এখানের বিল্ডিংগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কি লম্বা লম্বা বিল্ডিং। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে ও বললো এগুলো সব ইংরেজি আমল থেকে রয়েছে। তবে একটা জিনিস দেখলাম, এই বিল্ডিংগুলোর মধ্যে কোনো গ্যাপ নেই, পুরো বিল্ডিংগুলো এক টান হয়ে আসছিলো। সব কিছু দেখতে দেখতে আসছি, আর তারপর দেখছি ওর এখন আবার মিষ্টি পান খাওয়ার শখ হয়েছে রাস্তার মধ্যে, তাই ও দাঁড়িয়েছিল একটু পান দোকানে, শেষে মিষ্টি পান নিয়ে এখন আমরা চলে এসেছি প্রপার মার্কেটের মধ্যে। আর ক্যানিং স্ট্রিটের একটা জিনিস আমার খুব অপছন্দের, সেটা হচ্ছে এত ভিড়ের মাঝে তার উপর লোক আবার এদিক ওদিক দিয়ে মাথার উপর থেকে জিনিস নিয়ে যায়। তখনই আমার মনে হয় যে কোথায় এলাম রে বাবা, এখানে কি মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে? তবে এখন জায়গাটা দেখে তোমরা মনে হচ্ছে কি আমি যেগুলো বলছি সেগুলো বারবারই বোধ হয়। দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো, বুঝতে পারবে। আচ্ছা, ক্যানিং স্ট্রিটে এর আগে কারা কারা গেছো? যদি কেউ যেয়ে থাকো কমেন্ট করো। এখানে এত জিনিস, আমার তো শুধু মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব, আর ভাবি যে সত্যি যদি আমি বড়লোক হতাম সবার কাছ থেকে কিছু না কিছু কিনে নিয়ে যেতাম। মানে রাস্তায় আমার যাই দেখি তাই মনে হয় এটাই আমার লাগবে। দেখো এখানে বোতলগুলো কি সুন্দর সুন্দর, আর এদিকে ইলেকট্রনিক্সের জিনিস, এগুলো আমার কোনো কাজের না। এই দেখো, বলছি না সমস্ত কিছু লোড হচ্ছে, আর এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, কি সুন্দর কালারিং কালারিং। এটা আসলে ফ্রিজে আইসক্রিম বসানোর সেট, কিন্তু আমি যখন এটা দাম জিজ্ঞেস করলাম, দামটা এত বেশি বললো তুমি অনলাইনে এর থেকে কমে পেয়ে যাবে। তখন মনে হলো যাক বাবা, এত দূরকে মানুষ আসে কেন, এর থেকে তো অনলাইনে কেনাকাটা করে নিতে পারে। তবে হ্যাঁ হ্যাঁ, ওদের সঙ্গে কিন্তু বার্গেনিং করতে হয়, এই একটা ব্যাপার। আর এখানে দেখছি কত সব রেডিমেড শ্যাম্পু, সাবান এক্সেট্রা বিক্রি হচ্ছে। এগুলো আদেও কেউ কেনে? মানে ডাভ তো ডাভ, কিন্তু এখানে আবার দেখছি ডাভ রয়েছে, বাট এই ডাভটা কিন্তু রিয়েল ডাভ না, অন্য শ্যাম্পু। এই দেখছো কত ভিড় এখানটায়, এখানটায় আসলে পুরো চিলে চাপটা মনে হবে। আমি তো কোনো রকমে পৌঁছে গেছি, ও বেচারা আসতে পারিনি বলে ওয়েট করছিলাম। আর এত
এত খেলনা, আমার তো শুধু গিনির কথা মনে হচ্ছিল। ওই দিন আসলে গিনিকে নিয়ে যাইনি, কারণ জানি যে প্রচুর ভিড়ের মধ্যে যাব আর অনেকটা সময় লাগবে। ওকে বেচারাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমাদের। তাই এই যে চলে এসেছি অবশেষে সমস্ত ঠেলা পার করে আমাদের আসল জায়গায়। আচ্ছা, তোমাদের দেখে মনে হচ্ছে না যে এটা আবার কিসের আসল জায়গা? আসলে জানো, আমার জন্মদিনের দিনে আমরা গেছি বাসন কিনতে। ভাবতে পারো, এবার মনে হচ্ছে যে হ্যাঁ, গৃহবধূ হয়ে গেছে। আর তুমি ব্যাচেলার লাইফেও নেই, আর মেয়ে তো একদমই না, তুমি একবারে বউ বউ হয়ে গেছো। আর এই ডলগুলো দেখে উফ, আমার যে কি ক্রেভিং হচ্ছিল। কেউ তো আমাকে একটা কিনে দিতে পারতো। আমার তো মার্কেটে গেলে মনে হয় আমার কত কিছু কেনার আছে, মানে আমি যাই দেখি সবই মনে হয় আমি বাড়ি নিয়ে চলে যাব। তারপর আমার মাথায় আসে, আচ্ছা আমাদের তো এইটুকু বাড়ি, এত কিছু রাখবো কী করে। এখানে পাশাপাশি দুটো দোকান ছিল বাসনের, আর আমরা বাসন কিনতেই যেতে এসেছি, ডল কিনতে না, তাই এখানেই চলে এসেছি। কিন্তু এই দোকানটায় দেখলাম কিছুই তোমাকে সিঙ্গেল সিঙ্গেল দেবে না, সব ডজন। আর তারপর এসেছি এই যে কি সুন্দর একটা ফুলের বাগানে, তবে এটা কিন্তু ন্যাচারাল না, এটা প্লাস্টিকের ফুলের বাগান। আমি শুধু খুঁজছি এখানের মধ্যে কোন ফুলটা আমার ঘরে রয়েছে। অনেক খুঁজে খুঁজে দেখলাম যে এখানের মধ্যে প্রায় বেশিরভাগ ফুলই আমার কাছে নেই। এই একটি মাত্র ফুল যেটি আমার কাছে আছে, বাদ বাকি একটি ফুলও আমার কাছে নেই। আর এত ফুল কিনেও কোনো লাভ নেই, তা আমার এত বড় ঘরও না যে এত ফুল আমি সাজিয়ে রাখবো। তাই দেখে দেখেই এখন মনের শখ মিটিয়ে নিচ্ছি। আবার উল্টো দিকে দেখো ফুচকা, উফ কত লোভনীয় জিনিস চারিদিকে। আমি তো এবার কনফিউজ হয়ে যাবো যে কোন দিকে যাবো কোন দিকে যাবো না। তাই বেচারাটা আমার মতি গতি বুঝে আমাকে টেনে টেনে নিয়ে আসছে এখন বাসনের দোকানে। ও বুঝেছে যে আমার সব কিছুই প্রায় পছন্দ, কিনতে গেলে ওর পুরো পকেটও কম পড়ে যাবে। সেই জন্য বলছে যেখানে আমাদের মেন দরকার সেখানে চলো ভাই, ওদিকে গিয়ে কাজ নেই। তাই এখানে এখন চলে এসেছি বাসন দেখতে। আর এই যে কী কী বাসন আর আছে, সসপ্যান, ডেচকি, গামলা, উফ সংসারই হয়ে গেলাম বড্ড। কবে যে আবার মেয়ের পর্যায়ে ফিরে যাব ভগবান জানে। এখন সেগুলোই দেখছি যে কোনটা কোনটা নেওয়া যায়। আর এখানে এত বাসন আছে না, এত কালেকশন আছে, ভাববে তুমি গিয়ে কনফিউজ হয়ে যাবে যে কোনটা তোমার দরকার ছিল, মানে তুমি কি কিনতে এসেছো আর তুমি কি নিয়ে চলে যাবে। আর এখানে একটা দোকানই দেখলাম যারা সিঙ্গেল সিঙ্গেল জিনিস দিচ্ছে, মানে এই দোকানটায় যেটা আমি নিয়েছিলাম, এটা ক্যানিং স্ট্রিটের একদম হেঁটে হেঁটে ভেতরে চলে গেলে মার্কেটের, সেখানে পাবে। আর বাদবাকি যদি ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি যখন নেক্সট টাইম যাব তোমাদেরকে ফুল ডিটেলস শেয়ার করে দেবো। চলো, এবার তো বাসন টাসন কিনে নিয়েছি, আর মনে মনে ভাবছি দাঁড়াও এবার তো তোমার পকেটটা ফাঁকা করতে হবে, শুধু বাসন দিয়ে আমাকে ভুলিয়ে দিলে হবে। তাই এখানে আবার নিচ্ছি আমি পা মোছার নিতে। মানে কী সব স্পেশাল স্পেশাল জিনিস, বার্থডের দিন কিনছি বাসন, পা মোছার, উল্টো দিকে আবার বেশ কিছু কার্পেট দেখেও পছন্দ হয়ে যায়, কিন্তু এটা আমার কোনো কাজের না। তাই বেশি দেরি করার লাভ নেই, ভিড় ঠেলে ঠেলে চলো সামনে। কত ঢল এখানটায়, দেখে ওকে বললাম একটা কিনি না গিনির জন্যে। ও বেচারা আমার চালটা আগে থেকেই জানে, বললো গিনির জন্যে নাকি নিজের জন্যে, বলে টেনে টেনে আবার গুতিয়ে গুতিয়ে নিয়ে যাচ্ছে। উফ ধুর, ভালোই লাগে না কিছুই। এই প্যাচ প্যাচে রাস্তার মধ্যে দিয়ে আসলাম, কিছুই নিজের জন্য নিতে পারছি না যেন। আর এখানে শেষমেশ কি ড্রাই ফ্রুটস, এটা দেখে দেখে এখন চলে যেতে হবে। ড্রাই ফ্রুটসের প্রতি আমার কয়েকটা নেশা বেশা নেই, যেগুলো আমার ভালো লাগার জিনিস সেগুলো তো একটাও কিনে দিল না। আচ্ছা বার্থডের দিনেও তো দিতে পারে নাকি। চলো মেট্রো ধরে নিয়েছি, এখন বাড়ি যাই। অন্য কিছু এখনও রয়েছে সারপ্রাইজ, সেটা দেবো নেক্সট পার্টে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, কেমন লাগলো জানিও। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আবার ফিরে যাচ্ছি বাড়ি, কিছুই করার নেই, মেট্রো গেট বন্ধ। চলো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।